আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের 32 জন ড্রাইভার নিয়োগ করা হবে। এই নিয়োগ করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কারণ পরিবহন দপ্তর হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য। পরিবহন দপ্তরে ড্রাইভার রিক্রুটমেন্ট করবে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফিলিং আপ অফ 32 পোস্ট অফ ড্রাইভার, বর্তমানে এটা জুনিয়র ড্রাইভার হিসেবে ডেজিগনেটেড করা হয়েছে। 32 জুনিয়র ড্রাইভার নিয়োগ করা হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীন। ট্রান্সপোর্ট দপ্তরের তরফ থেকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে অ্যাজ পার রোস্টার। গভর্নমেন্টের যে পলিসি রয়েছে রিজার্ভেশনের, সেটা ফলো করা হবে। আমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 10 রেভিনিউ ইন্সপেক্টর, রেভিনিউ দপ্তরের অধীন 10 জন রেভিনিউ ইন্সপেক্টর নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিপিএসসির মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 10 ভ্যাকেন্ট পোস্ট অফ রেভিনিউ ইন্সপেক্টর আমাদের রেভিনিউ দপ্তরের অধীন। টিপিএসসি সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রপোজাল ফর ফিলিং আপ অফ 6 নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, রেভিনিউ দপ্তরের অধীন। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্রুপ বি গ্যাজেটেড থ্রু টিপিএসসি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। 10 জন আরআই রেভিনিউ ইন্সপেক্টর এবং 6 জন অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, সবটাই টিপিএসসি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে রেভিনিউ দপ্তরের অধীনে। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আপনারা জানেন গত বছর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের বাজেটে যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চায়, লাইক আইএএস, আইপিএস, ইউপিএসসি যেগুলো কন্ডাক্ট করে থাকে, আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের আরআরবিস, ব্যাংকিং, আইবিপিএস যেটা আমরা বলি ব্যাংকিং এর যে পার্সোনাল সিলেকশন, আইবিপিএস, ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট যে বোর্ড, এই যে কম্পিটিটিভ এক্সামগুলো সারা দেশব্যাপী সেগুলো সংগঠিত হয়ে থাকে। গত বাজেটে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আমাদের বিভিন্ন জায়গায়, যেমন উদয়পুর, আগরতলা, আমবাসা, ওই সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে এবং যাতে রাজ্যের ছাত্ররা, অনেক সময় আমরা দেখি এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য রাজ্যের বাইরে কলকাতা, কোটা, দিল্লি, ওই সমস্ত জায়গায় গিয়ে মোটা টাকা দিয়ে তারা ভর্তি হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, অনেকে সফলতা পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে কোচিং সেন্টার আমরা করব এবং এই যে কোচিং সেন্টারগুলো, সেই কোচিং সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে আমাদের সরকারের তরফ থেকে। এবং এই যে সিদ্ধান্তটা, তার যে গাইডলাইন ফর সেটিং আপ অফ ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন কোচিং সেন্টার at Agartala, Udaipur and Ambassa to provide quality coaching for job aspirants preparing for different competitive examinations conducted by government agencies. আমি যে এজেন্সিগুলোর কথা বললাম, ইউপিএসসি, এসএসসি, আমাদের রেলওয়ে, ব্যাংকিং, এই যে
এজেন্সিগুলো যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরীক্ষা গ্রহণ করে তাদেরকে আমরা কোচিং প্রদান করব ছাত্রছাত্রীদেরকে। তো তারই একটা গাইডলাইন আমরা গত ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীদের এলিজিবিলিটি কি থাকবে, কত পোস্ট আমরা কত ক্যাপাসিটি থাকবে এবং কারা কারা তার জন্য বিবেচিত হবে। আমাদের পশ্চিম জেলায় যেমন আগরতলায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যে নিউ বিল্ডিং, সেখানে কোচিং সেন্টার নিউ আমাদের কাজ পঠন পাঠন কাজ করবে। আমবাসাতে হবে জিডিসি আমবাসা এট আমবাসা ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এট উদয়পুর গোমতী ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এই গন্ডাছড়া কলেজ না, এটা তো আমবাসাতে এট আমবাসা ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্ট। কোর্সেস আমি বলছি, যেমন আগরতলাতে যেটা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি নিউ বিল্ডিং আগরতলাতে, এখানে কোর্স কি কি করানো হবে? সিভিল সার্ভিসেস এক্সামস কন্ডাক্টেড বাই দ্য ইউপিএসসি, অর্থাৎ আইএএস, আইপিএস, এই যে প্রোগ্রামগুলো এগুলো কন্ডাক্ট করবে, এখানে পড়াশোনা করা হবে।